শেষ পর্যন্ত এসেছো রাজকন্যা। আমি এই মিনারের অভিশাপ, আর তুমি আমার মুক্তির চাবি। এক সময় ছিল অ্যালোরিয়া নামের এক রাজ্য, যেখানে সকাল মানে পাখির গান, রাত মানে প্রদীপের আলো। লোকেরা ভয় জানত না, কারণ রাজ্যটিতে ছিল শান্তি আর ভালোবাসা। এই রাজ্যের হৃদয়ে দাঁড়িয়েছিল এক প্রাসাদ, সাদা পাথরের সোনালি কারুকাজে মোড়া। সেই প্রাসাদের সবচেয়ে উজ্জ্বল আলো ছিল রাজকুমারী মায়েরা। মা, সত্যি কি পৃথিবীতে সবকিছু এত সুন্দরই থাকে? যতদিন নিষেধ মানা হয় ততদিন সব সুন্দরী থাকে মা। কিন্তু প্রাসাদের এক কোণে ছিল এক ছায়া, একটি দূরের মিনার, কালো পাথরের ভাঙ্গা চূড়া, যেখানে যাওয়া ছিল চরম নিষেধ। ওই মিনারে কি আছে বাবা? কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো মায়েরা। ওখানে যাওয়া নিষেধ আজীবন। মায়েরা আর কিছু বলল না, কিন্তু প্রশ্নটা তার মনে রয়ে গেল। আর কৌতূহল সবচেয়ে ভয়ঙ্কর দরজা। পূর্ণিমার আলোয় প্রাসাদ ঘুমিয়ে পড়েছিল, শুধু জেগেছিল একটি মন। একবার দেখলেই বা কি এমন হবে? সে ধীরে ধীরে প্রাসাদ ছাড়ল। পায়ের নিচে পাথর কাঁপছিল। মিনারের দরজায় পৌঁছে বাতাস হঠাৎ থেমে গেল। দরজাটা নিজে থেকেই খুলে গেল। শেষ পর্যন্ত এসেছো রাজকন্যা। কে তুমি? আমি এই মিনারের অভিশাপ, আর তুমি আমার মুক্তির চাবি। মায়েরা পিছু হটতে চাইল, কিন্তু তার পা একটুও নড়ল না। নিষেধ ভাঙার মূল্য দিতে হয় মায়েরা। হঠাৎ করে এক ঝলক কালো আলো এসে পড়ল তার শরীরে। চিৎকারও করার সুযোগ পেল না সে। পরের দিন সকালে সূর্য উঠল, কিন্তু প্রাসাদে আলো এলো না। মাইরা, মাইরা আমার মা, কোথায় তুমি? আমাদেরকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে? তুমি এভাবে ভেঙে পড়ো না মহারানী। ও সবসময় মিনারে যাবার কথা বলতো। চলো একবার মিনারের দিকে গিয়ে খুঁজে দেখি তাকে পাই কিনা। মিনারের সামনে পাওয়া গেল একটি পাথরের মূর্তি, চোখে জমে থাকা ভয় আর কান্না। এ তুমি কি করলে মায়েরা? তুমি আমার কথা শুনলে না। তুমি আমার নিষেধ ভেঙে মিনারে চলে এসেছো। আমার মেয়েকে ফিরিয়ে দাও। ঠিক সেদিনই এলোরিয়ায় প্রবেশ করল এক অশ্বারোহী, রাজকুমার আরিন। সে রাজকুমারী মায়েরার হবু বর। তাদের কাছে মায়েরার ঘটনা শোনার পর সে বলল, বাবা, মা, তোমরা চিন্তা করো না। আমি কথা দিচ্ছি, 7টি দুনিয়া পার করে হলেও আমি মায়েরাকে ফিরিয়ে আনবই, কারণ আমি তাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। রাজকুমার, এই পথ এতটা সহজ না। তোমাকে পাড়ি দিতে হবে ভয়ঙ্কর রাস্তা, 7 শয়তান আর 7 রাজ্য। সব শেষে আছে সোনার ফুলের বাগান। বাঁচাতে চাইলে সব কটাকেই হারাতে হবে। বেশ, তাহলে তাই হোক। রাজকুমারী মায়েরার জন্য আমি জীবন দিতেও রাজি আছি। আমি সবকটা শয়তানকে পরাজিত করে সোনালি ফুলের বাগান থেকে ফুল নিয়ে আসব। আমার যুদ্ধ শুরু হলো।
আমি আসছি মায়েরা। চিন্তা করো না মায়েরা, আমি তোমাকে ফিরিয়ে আনবই। দোয়া করো উপরওয়ালা যেন সবকিছু সহি সালামত রাখে। এ কি? আরে ওইটা কি? নিশ্চয়ই এটা প্রথম শয়তানের দুনিয়ায় যাবার রাস্তা। শয়তান, প্রস্তুত থাক, তোকে শেষ করার জন্য আমি আসছি। তারপর রাজকুমার আরিন শয়তানের দুনিয়ায় প্রবেশ করে। প্রবেশ করার পর কি হবে? রাজকুমার কি পারবে সব শয়তানকে পরাজিত করে রাজকুমারী মায়রাকে ফিরিয়ে আনতে? নাকি শয়তানের জগতেই চিরকাল বন্দী হয়ে যাবে রাজকুমার নিজেও? বন্ধুরা, তোমাদের কি মনে হয় নিচে কমেন্টে জানাও। আর পরবর্তী এপিসোড দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, কারণ গল্প এখনো শেষ না, গল্প তো কেবল শুরু।